আজকে মুরগির মাংস রান্না করা হবে আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম সোমা কিচেন 0.0। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি 5টা পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে। তারপর 2টা রসুন নিয়েছি, একটা বড় একটা ছোট। তেজপাতা নিয়েছি একটা, 2টা কালো এলাচ আর 5টার মতো সাদা এলাচ আর 1 টুকরো দারুচিনি। আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা বললাম না, কারণ পরিমাণ মতো দিলেই হবে। এখন এইটা ভালো করে আমি ভেজে নিব যতক্ষণ লালচে ভাব না আসতেছে ততক্ষণ পর্যন্ত। এখানে কিন্তু লালচে ভাবটা চলে এসেছে। আমি এখন এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে একটু ভেজে নিব যাতে মুরগির মাংসের কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর এরই মধ্যে মুরগির মাংসের যে পানি থাকে ওই পানিটাও একদম কষানো হয়ে যাবে। মুরগির মাংস আমি সম্পূর্ণ দিয়ে দিছি। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে সবগুলান উপকরণ মুরগির মাংসের সাথে মিক্সড হয়ে যায়। মাংসের যে একটা পানি ছিল সেটা কিন্তু শেষ। আমি এরই মধ্যে ধনিয়া দিব 1 চামচ, গুঁড়া মরিচ দিব 2 চামচ, লবণ দিব 2.5 চামচ, হলুদ দিব 1.5 চামচ, তারপর এগুলা সবগুলান উপকরণ একবারে আবার এভাবে মিক্সড করে নিব। সবগুলোর মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নিব। পানি দেওয়ার পর এখানে আমি গরম মশলা বাটা দিয়েছি আর 6টা কাঁচা মরিচ এভাবে কেটে দিয়েছি। এটা আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে মাংসের গায়ে ভালো মতো এগুলা সব মিক্সড হয়ে যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংসগুলা সিদ্ধ হয়ে যায় আর এরই মধ্যে পানিগুলা সব শুকিয়ে যায়। তো এখন আমি ঢাকনা তুলে দেখলাম এই যে পানি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর এরই মধ্যে মাংসটা কিন্তু আবার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখানে আবার কষানোর জন্য আবার পানি দিয়ে দিব, কারণ মুরগির মাংস ভালো মতো কষানো না হলে খেতে ভালো লাগবে না, মুরগির মাংসের গন্ধ লাগবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন একবারে পানি বেশি করে দিচ্ছি যাতে একটু হালকা রস রেখে আমি মাংসটা নামিয়ে ফেলতে পারি। আবার শেষবারের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওয়াও! কত সুন্দর মাংসের কালার হয়েছে। আপনারাই দেখে বলুন কত সুন্দর হইছে, তাই না? তো এভাবে মাংস রান্না করলে কিন্তু দেখতে এরকম হয়। তো আমি আসলে মুরগির মাংস এভাবে রান্না করি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।